කරණීයමන්තකුසලේන යන්තං සන්තං পদං අபிසමේ। নমস্কার, আমি সন্তোষ শর্মা। র্যাশনিস নিউজের তরফ থেকে আজকে আমরা বিষয় নিয়ে এসেছি যুক্তিবাদীর চোখে গৌতম বুদ্ধ। একদিকে যেখানে গৌতম বুদ্ধের বাণী প্রচার হচ্ছে, অন্যদিকে এই গৌতম বুদ্ধকে কেন্দ্র করে যুক্তিবাদীরা বিভিন্ন দৃষ্টিকোণে উপস্থাপন করছেন। যারা যুক্তিবাদী তারা বলে থাকেন গৌতম বুদ্ধ একজন নাস্তিক ছিলেন। আবার যারা সত্যিকারে গৌতম বুদ্ধে বিশ্বাস করেন, তার ধর্মে বিশ্বাস করেন, তারা বলেন গৌতম বুদ্ধ নাকি অবতার ছিলেন। আজ আমরা গৌতম বুদ্ধের এই কুঞ্জবন বিহারে এসেছি। এখানকার যে বড় ভান্তা আছেন তার সঙ্গে প্রশ্ন উত্তর করে জানার চেষ্টা করব কি আজ 2026-এ যুক্তিবাদীর চোখে গৌতম বুদ্ধ কোথায় আছেন, আপনারা গৌতম বুদ্ধকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করছেন এবং সাধারণ মানুষ গৌতম বুদ্ধের ধর্মকে কী চোখে দেখছে। তো এই নিয়ে আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধের শরণং গচ্ছামি মনে অর্থটা হলো আমরা জ্ঞানীর আশ্রয়ে গমন করছি। ধম্মং শরণং গচ্ছামি মানেটা হলো আমরা সত্যের আশ্রয়ে গমন করছি। সংঘং শরণং গচ্ছামি মানেটা হলো আমরা এক কথার আশ্রয়ে গমন করছি। এটা বুদ্ধাং শরণং অর্থ হচ্ছে এটাই। নমস্কার, আমি সন্তোষ শর্মা। আজকে আমরা এসেছি ব্যারাকপুরে গৌতম বুদ্ধের কুঞ্জবন বিহারে। এখানে গৌতম বুদ্ধের মূর্তি আছে, দীর্ঘ বছর স্থাপিত হয়েছে এবং কিছুদিন আগে বৌদ্ধ পূর্ণিমায় যাগযজ্ঞ করে এখানে অনুষ্ঠান হয়েছে। আজকে আমাদের যে বিষয়টা হলো কি প্রায় 250 বছর আগে এই পৃথিবীতে গৌতম বুদ্ধর জন্ম হয়েছিল। তিনি সংসার ধর্ম ত্যাগ করে মানব কল্যাণে নতুন ধর্ম এনেছিলেন, যেটাকে আমরা জানি বৌদ্ধ ধর্ম। আজ 2026, এইখানে দাঁড়িয়ে আমরা সেই বৌদ্ধ ধর্মকে কোন দৃষ্টিতে দেখছি, এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন এই কুঞ্জবন বৌদ্ধ মঠের বড় ভান্তে এবং ছোট ভান্তে। তাদের কাছে আমরা একে একে প্রশ্ন নিয়ে যাব এবং জানতে চাইব কি আজ এই 2026-এর পৃথিবীতে বৌদ্ধ ধর্ম কোথায় দাঁড়িয়ে আছে। যুক্তির নিরিখে, যুক্তিবাদের চোখে বা সাধারণ মানুষের চোখে ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম কি চোখে দেখছেন। তো চলুন সবার আগে বড় ভান্তের পরিচয়টা জেনে নিই। আপনার পরিচয় দেবেন, আপনি এখানে কবে এসেছেন, কিভাবে এই স্থাপিত হলো আর কিভাবে আপনার সমাজে কাজ করছেন। দেখুন, 2078 সালে, 1978 সালে আমি এখানে আমি আগে সুদপুর ছিলাম, সুদপুর বৌদ্ধ বিহারে ছিলাম। তো ওখানে অনেক বৌদ্ধ আছেন। আমাকে ওখানে একটা বুদ্ধ মন্দির প্রতিষ্ঠা করার আমাদের ভিক্ষু সংঘের, এটা ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য প্রথম সংঘরাজ পণ্ডিত ধর্মদাস বসু, যিনি রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন, সেই মহাপুরুষ এবং মহাজ্ঞানী মহাধার্মিক আমাকে সুদপুর বিহারের বৌদ্ধ বিহার মানে বৌদ্ধ বিহারের বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ করেছিলেন। এটা ওখানে 3 বছর ছিলাম। ওখানে থাকার পর এখানকার কমিটি ছিল কুঞ্জবন বৌদ্ধ বিহার সমিতি।
কুঞ্জবন বৌদ্ধ বিহার সমিতি, তখন বিহার হয়নি, একটা বিহার সমিতি করেছিলেন। তখন আমাকে বলছেন, পান্তে আপনাকে একটা জায়গা দান করব, আপনি যদি আসছেন আমার খুব ভালো হয়। 11 জনে মিলে কিনেছেন, কিনে আমাকে দান করবো। আমি দান নেব না, যেহেতু আমি আজকে আসি কালকে আসি, আমার অস্থায়ী, আমি কোনো দান নেব না। আমার বাবার যোগে বহু যা বন্ধ করেছিল। আমার দেখছিল চট্টগ্রাম আমার জন্ম ছিল 1939 সালে। আমার নাম বর্তমান এটা রতনজ্যোতি মস্তবিশ, রতনজ্যোতি মস্তবিশ। তখন আমাকে ওই জায়গা দিয়ে বলতে আমি সঙ্গ খেলাম, সঙ্গ দিলে সঙ্গে পরিচালনা করবে। তখন এই যে সংঘরাজ ভিক্ষু মহাসভার তখন সংঘরাজ ছিলেন মহাপণ্ডিত, মহাধার্মিক, মহাজ্ঞানী, মহাগুণী, মহাবক্তা। উনি শ্রীলঙ্কা থেকে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক শাস্ত্র পাঠ করে গেছিলেন উনি, যার জন্য উনি পণ্ডিত মহলে খুব সুনাম ছিল। উনি কলকাতা বউবাজারে একটা বুদ্ধ মন্দির, পুরানা বুদ্ধ মন্দির ছিল, সেই বুদ্ধ মন্দিরে উনি অবস্থান করতেন, উনি অধ্যক্ষ। তো যা হোক, কারণ আমি 1978 সালে এখানে এসে এই বিহারটা নিয়ে যায়। ওই আপনারা জানেন হিংসাই উন্মত্তবেদী মৃত্যুদণ্ড। সেই ভগবান বুদ্ধ যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তখন এই ভারতবর্ষের নাম ছিল জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপের জায়গায় জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে হিংসাই কলুষিত বিদ্যে রঞ্জিতা এ ধরার বুকে এসেছিলেন যিনি, সেই দিন মহোৎসবে গিয়েছিলেন সবাই বুদ্ধং শরণং গচ্ছামি। এই যে বুদ্ধং শরণং গচ্ছামি যে শব্দ ব্যবহার করে, বুদ্ধং সঙ্গাসঙ্গ হচ্ছে বৌদ্ধদের প্রধান শপথ। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং সঙ্গাসমি, এটা কিন্তু কোনো মন্ত্র নয়, এটা বৌদ্ধদের শুনে মানুষের, প্রত্যেকটা মানুষের যে সার্বজনীন, সর্বদেশী, সর্বকালিক শব্দ। এটা কী শব্দ? জ্ঞানীর আশ্রয় আমি করি না। বুদ্ধ মানে জ্ঞানী, বুদ্ধি যারা আছে তাকে বলে বুদ্ধ বলে। আমিও বুদ্ধ। বুদ্ধ মানে আমার বুদ্ধ আসছে, বুদ্ধ সেই আমরা তাকে গৌতম বুদ্ধ বলি। সেই গৌতম বুদ্ধ কিন্তু লেখাপড়া করেনি, উনি লেখাপড়া করে কিন্তু জ্ঞান হননি। উনি ধ্যান সমাধি কঠোর 29 বছর বয়সে উনি গৃহত্যাগ করে 6 বছর কঠোর ধ্যানের মধ্য দিয়ে উনি নিজে আত্মদর্শন করে উনি এমন জ্ঞান লাভ করেছিলেন যাকে আমরা বুদ্ধ এবং শুদ্ধার্থ বলে, যিনি অতীতের কথা বলতে পারেন, ভবিষ্যতের কথা বলতে পারতেন। এবং ইনি যে বাণী যা এই যে জগতে প্রচার করেছেন, এটা কোনো সম্প্রদায় না, এটা সার্বজনীন, সার্বদেশিক, সার্বকালিক। যেমন বুদ্ধং শরণং গচ্ছামি মানে আমি জ্ঞানীর আশ্রয় গমন করছি, এটা সারা সকলের জন্য। আমি এখানে একটা প্রশ্ন থাকছে যে আপনারা বা আপনি কোন বৌদ্ধ ধর্মের শাখায় থেকে এসেছেন? দেখুন, একটা শাখায় বলতে একটা মহাযানী আছে, একটা হীনযানী বলে। হীনযানী শব্দটা ওরা মহাযান শব্দ, লোকেরা কিন্তু হীনযানী, কিন্তু হীনযানী নয়, এটা থেরবাদ। ভগবান বুদ্ধ যিনি সর্বস্ব কঠোর তপস্যা করে যেই বাণী আবিষ্কার করেছেন, যেই ধর্ম আবিষ্কার করেছেন, যেই সুখ শান্তি লাভের নির্দেশনা দিয়েছেন, সেটা নির্বাণ, যেটা আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, ভবিষ্যতে কল্যাণ, সেইটা থেরবাদ। এইটা থেরবাদ। আমরা কিন্তু এটাকে হীনযান শব্দ মানে এটা থেরবাদ। ওটা বড় মহাযান বলে, ওটা বড় গাড়ি বলে। বড় গাড়ি বড় হয়েছে তন্ত্রযান, মন্ত্রযান, বড় গাড়ি করে নিয়ে সেই বাণীগুলো বড় গাড়িতে করলে মহাযান হয়ে যায়। কিন্তু গাড়ি অর্থাৎ যান মানে গাড়ি, হ্যাঁ, হীন মানে ছোট গাড়ি, কোনো অন্য কোনো বাচ্য নয়। তাহলে এখানে বলতে পারি কি বৌদ্ধ ধর্ম বা গৌতম বুদ্ধ যে আসল যে ধর্মটা বলে এসেছিলেন, বৌদ্ধ ধর্ম মানে গৌতম বুদ্ধ যে আসল যে ধর্মটা প্রচার করেছিলেন, যে হীনযানী তো অনেকে ওইটাই তো বলা হয় আসলটা। আসল হচ্ছে মানে মহাযানীটা কোনটা, মূলটা কোনটা? আসল ধর্ম হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। প্রতিটি মানুষের চরিত্র সুন্দর চাই, চরিত্রবান শীল, চরিত্র সন্ধ্যায় চরিত্রবাণী শীল পরিচয়। শীল মানে শীলবান, শীলবতী বলে না, শীলবান শীলবতী মানে চরিত্রবান চরিত্রবতী, লক্ষ্মীবান লক্ষ্মীবতী হওয়া প্রথম কথা। এবং শীলবান শীলবতীর পরে শীল, সমাধি, সমাধি মানে ধ্যান, সমাধি মানে ধ্যান, ধ্যানের মধ্যে সাধনা, সাধনার মধ্যে কাকে দিকে আত্মদীপ বিহরত, নিজেকে নিজে দেখা, নিজেকে দিকে জানা। এটা কোনো ঈশ্বর আল্লাহ গঠন স্বয়ং বুদ্ধ নয়। বুদ্ধ মানে এটা বলছে আমি নিয়মং পশ্চাতে সদ্ধর্মং, তুমি সদ্ধর্ম হয়েছে তোমার ধর্ম,
নম পশ্যতি সমন্বিত। যদি আমাকে তোমরা প্রার্থনা করো আমার কাছে গিয়েছো, আমি একজন তোমাদের মতো একটা প্রাণী। সুতরাং তোমার ধর্ম হবে কি? তোমার আত্মদর্শন, তোমার মনে দর্শন। এই জন্য প্রথম উনার ধর্মপদের মধ্যে উল্লেখ আছে মনোপুবঙ্গমা ধম্মা মনুষ্যত্ব মনোময়া মনসা আছে ফলিষ্ঠে ন ভাসতি বা করুহতি বা তাতমং দুঃখমন্যেতি চক্রং বা বাহুত পদং। ধর্মপদের ধর্ম কথা এটা এখন আমাকে নয় বা কোনো ঈশ্বর দেবতা কোনো শক্তি নয়। তোমাকে তুমি দেখো, তোমার মনকে দেখো, মন হচ্ছে আসল জিনিস। আমরা সুখ চাই। এখানে এখানে একটা প্রশ্ন চলে আসে, ধর্ম যে বললেন, তাহলে বৌদ্ধ ধর্ম নাকি ধর্ম? হ্যাঁ, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম বলে কোনো ধর্ম এটাকে আমরা যেটা ধর্ম বলি, ধর্ম তো শুনি, ধর্ম মানে সত্য, সত্য পদের মানে আমরা কি বলবো, ধর্ম বলবো বৌদ্ধকে না ধর্ম বলবো? সত্য পদের প্রতীক বলবো, সত্য পদের প্রতীক। হ্যাঁ, তীর্থং দাঁড়িয়ে আছেন, ভালো লাগছে যেটুকু এটাকে বলে এই যে এটা পঞ্চ উপাদান। তাহলে আমরা এই বৌদ্ধকে ধর্ম বলবো না ধর্ম বলবো? অল্প কথা বলবেন। হ্যাঁ, বৌদ্ধকে বৌদ্ধ ধর্ম বলা হয় না, ধর্ম বলছি যে বৌদ্ধের ধর্ম হচ্ছে অনুশীলনের ধর্ম, অনুশীলনের নীতি। ধর্ম মানে নীতি, সৎ নীতি। ধর্ম বলবো না, ধর্ম বলার কোনো প্রয়োজন নেই। বৌদ্ধ ধর্ম বলি না, আমরা ধর্ম বলি, ধর্ম ধর্ম বলি না অনেক জায়গায় ধর্ম ধর্ম বা ধর্ম আমার ধর্ম ধর্ম স্পষ্ট করতে চাইছি, বৌদ্ধ ধর্ম নাকি ধর্ম? না, ধর্ম ধর্ম বুদ্ধ ধর্ম। শুনলে ও বলতে পারবে না। ধর্ম হচ্ছে পালি, পালি ধর্ম হচ্ছে ধর্ম হচ্ছে পালি ভাষা। হ্যাঁ, রেফ নেই, পালি বলছে রেফ নেই। ধর্ম বাংলায় শব্দ, ধর্ম বাংলা শব্দ। আচ্ছা, এখানে আমরা যেটা এসেছি, আপনাদের এই যে বড় ভান্তে, ছোট ভান্তে, দুই ভান্তের সঙ্গে পরিচয় হয়েছে। আগামী দিনে আরো অনেক পরিচয় হবে, আরো অনেক কথাই হবে। তো একটা সাধারণ প্রশ্ন হচ্ছে, আপনি কেন ভান্তে হলেন? এই যে সংসার জগৎ যাকে বলে, বাড়ি সংসার ছেড়ে আমি ভান্তে হলাম। দেখুন, আপনাকে ছোট থেকেই চিনি, আপনাকেও দেখেছি, তো একটা প্রশ্ন থাকছে। অনেকে তো আসতে যে বৌদ্ধ পূর্ণিমা হলো, তো অনেকে এসেছিলেন, তারা পরিবার নিয়ে এসেছিলেন, কিন্তু সবাই ভান্তে হলেন না, কিন্তু আপনারা ভান্তে হলেন, তো এর উদ্দেশ্যটা কি? দেখুন, আমি জন্মগত বৌদ্ধ পরিবারে জন্ম, বৌদ্ধ পরিবার জন্ম। আমার মা বাবা বা আমার জাতি গোষ্ঠী যারা আছে সবাই বৌদ্ধ ধর্ম করে। প্রাণী হত্যা করবে না, চুরি কর্ম করবে না, বেবিচারি কাজ করবে না, মিথ্যা বৃথা কটু করবে না, কোনো নেশাজি করবে না। সেই পরিবারের জন্ম আমি। সুতরাং আমার বাবা মা খুব ধর্মপ্রাণ ছিলেন এবং আমাদের সেই বুদ্ধ মন্দির, এটা ছোটোখাটো না, বিরাট বুদ্ধ মন্দির, যেখানে 15-16 জন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন এবং যিনি ছিলেন একটা মহান গুরু এবং এই ভারত বাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মহাপুরুষ ছিলেন। নাম হচ্ছে অভয় তীর্থ মহোৎসব, সপ্তম সংঘরাজ অভয় তীর্থ মহোৎসব। হ্যাঁ, ওনার এত মিষ্টি ভাষায়, এত মিষ্টি ভাষায় আমরা গিয়ে ওনার কাছে গেলে আমরা ধর্ম কথা শুনতাম এবং ওনার ধর্ম এত মধুর ধর্ম কথা বলে আমরা মোহিত হয়ে যেতাম। তো কাজেই আমি 15-16 বছর পরে ওনার কাছে দীক্ষা নিয়েছি। হ্যাঁ, দীক্ষা নেওয়ার পর আমরা তো আমি দীক্ষা নেওয়ার সময় উনি ছিলেন না, কিন্তু ওনার এক শিষ্য ছিলেন, যেটা মানে প্রথম শিষ্য। তো প্রথম শিষ্য হচ্ছি না আমাদের সেই বুদ্ধ মন্দিরে উনি অধ্যক্ষ ছিলেন, বিহারের অধ্যক্ষ, উপবিহার অধ্যক্ষ ছিলেন উনি আমাকে সামান্য ওদের সমন প্রথম শিষ্য বানাতে সমন বলে। তো সামান্য ধর্মে দীক্ষা দিতে আমার বয়স তখন 20 বছর হয়নি। আমরা 20 বছর হয়নি ভাঙতে হতে পারি না। তা আমি ওই যে 15-16 জন আমাদের সেই শিষ্য, আমার গুরু শিষ্য সাথে থাকতে হয়েছে, আমার মনটা মনে হয়েছে আপনি ভাঙতে হয়ে যাব। মনটা এমন বয়েছে যে আমি আর সংসারে বলতে এটা ওই মহাসুখ আমি লাভ করি। সংসার বড় দুঃখময়, সংসার বড় দুঃখ। এই দুঃখ তাহলে আপনি চাইবেন কি এই যে আমরাও যে এসেছি, আমরাও ভাঙতে হয়ে যাই? সংসার তো অনেক কষ্ট। হ্যাঁ, বাঁধতে সবাই থাকতে হতে পারেন না, কারণ এটা কষ্ট আছে। এটা রাত্রে 12টা, দিনের 12টার পর আর কিছু খাওয়া যাবে না, বুঝেছেন? আর সকালে আমরা প্রথম খুব কষ্ট লাগবে, কিন্তু আস্তে আস্তে আমার অভ্যেস হয়ে গেছে। আর ওখানে প্রতি খাওয়ার প্রতি আমাদের আর লোপার নেই। আপনি কেন ভাঙতে হলেন? আপনার বয়স আমার বয়স প্রায় একই কাছাকাছি, তো
আপনার মতো অনেক যুবক আছেন, এখনো ওনার ছোট ভান্তেই জিজ্ঞেস করি, ইনি একটা বয়স্ক, উনি এসছেন একটা পরিবার থেকেই উঠে এসছেন, বুঝতে তো পেরেছি, হ্যাঁ। আপনি হঠাৎ ভান্তে হলেন কেন? কিছু তো চিন্তা ছিল? না না, শুনুন, আমি 97-এ দীক্ষা নিয়েছিলাম। এসেছিলাম 1 মাসের জন্য। আমার কাকা কাকি, আমার বাবা এখানে আগের থেকে উনি দীক্ষা নিয়েছিলেন, উনি সাধু বাবা ছিলেন। তখন আমার কাকা তো জানতেন আমার বাবা কোথায় আছেন, কোন মন্দিরে, এখানে মোহনপুরে। তখন আমি তখন মোরাদাবাদ থেকে যখন এখানে আসি 97-এ, ওটা ছিল জুন মাসে আমি এই মানে 2057 সালে 6 তারিখে আমি দীক্ষা নিয়েছিলাম এখানে। তখন আমার কাকারা তো বাংলাদেশ চলে গেছে, আমার তো পাসপোর্ট ছিল না। তখন 1 মাস থেকে তখন আমি হঠাৎ, হ্যাঁ, না 1957 সালে, 1957 সালে, 97 সালে। তখন আমি যখন 1 মাস জন্য এসেছিলাম, তখন তখন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়ে যাওয়ার কারণে তো আমি প্রায় সময় বলতাম আমার বাবাকে, 1 মাসের জন্য এসে আমি তো চলে যাব। তো তখন আমার বাবার মুখ দেখে আমার হতাশ হয়ে যেতেন, মানে কান্নার চেহারা হয়ে যেত ওনার। তখন আমি এখন ওদিকে যাবো কি যাবো না চিন্তা করছি। তখন ওখানে আমার কাকা চলে এসছেন বাংলাদেশ থেকে। 6 তারিখে আমার টিকিট ছিল যাবার, 1 মাস হয়ে যাচ্ছে। তো আমি তো বিছানার মধ্যে অসুস্থ, মানে খুব হয়ে গেছে। তখন আমি আজ 6 তারিখে আমি যেতে পারলাম না। আমার কাকা বলেছিলেন বান থেকে, আমার গুরু বান থেকে, আমার ভাইপোতকে নিয়ে আসবেন। বলে ও তো অসুস্থ, বিছানার মধ্যে সহ্য, এখন উঠতে পারছে না। বলে দেখুন এখন তো সময় আছে, 6 তারিখ তো এখন দেরি আছে, যখন সুস্থ হলে পাঠিয়ে দেবেন, আপনি গাড়িতে তুলে দেবেন। বলে আচ্ছা ঠিক আছে। 6 তারিখ পার হয়ে গেছে আর আমি সুস্থ হতে পারিনি। তখন কী করবে, এখন আমার কাকারা তো চলে গেছে। তখন আর রয়ে গেলাম এখানে, আপনি থেকে গেলে ভান্তেই হয়ে গেল। ভানতে হয়ে গেল। আচ্ছা, বড় ভান্তে কাজে প্রশ্ন থাকছে, অলৌকিক ব্যাপারটা স্যার। এখন তো টিভি চ্যানেল দেখবেন অনেক অলৌকিক সিরিয়াল, হাত এরকম করছে, মন্ত্র দিয়ে উড়ে যাচ্ছে, মানে আমরা তো পৌরাণিক গল্পগুলো যেটা পড়েছি, কি আকাশে উঠছে, মন্ত্র পড়ে উড়ে যাচ্ছে। এখনকার ওই বাবারা বা তান্ত্রিকরাই বলে কি আমার কাছে দীক্ষা আছে, আমার কাছে অলৌকিক ক্ষমতা আছে, এবং যারা যুক্তিবাদী সেই অলৌকিক ক্ষমতাকে চ্যালেঞ্জও জানায়। কিন্তু যখন বৌদ্ধ ধর্ম, প্রথমেই বৌদ্ধ বলেছেন কি বিনা প্রশ্নে বিনা প্রমাণে কিছু মেনো না। তিনি অলৌকিকে বিশ্বাস করতেন না কি করতেন সেটা আপনার কাছেই জানবো। মানে প্রশ্ন হলো, আপনারা যারা এই ভান্তে হয়েছেন বা এখন যে বৌদ্ধ ধর্ম প্রচার করছেন, আপনারা কি অলৌকিক বা মিরাকেলে বিশ্বাস করেন? মানে ওই অলৌকিক বলে কিছু আছে, বা এই যে নিজে মূর্তি আছে, অলৌকিক ঘটনা ঘটাতে পারে? দেখুন, ভগবান বুদ্ধ অলৌকিক ভগবান বুদ্ধ অলৌকিক সম্বন্ধে অনেক কিছু, ওনার অলৌকিক শক্তি ছিল, কিন্তু উনি দেখাতে বারণ করেছেন। অলৌকিক শব্দটা খুব খারাপ, মানুষ একে অপরকে আকর্ষণ করে, কেমন, কিন্তু মানুষ আকর্ষণ করলে, যেমন আমাকে আপনি আকর্ষণ করলে, আমরা পৃথিবীতে আপনার কোনো লাভ হবে না, বুঝেছেন? তো এই জন্য মানুষকে প্রলুব্ধ করার আমি অলৌকিক শক্তি দেখি আমাকে, কিন্তু আমি মনে করেন এই যে আমরা কতগুলির সাহায্য দেখি, ওরা অলৌকিক শক্তি, যেমন ওরা মানে সেই ডুব দিয়েছে দেখি, মানে এতে মোবাইল দেখি আর কি, দেখি ওরা কিনা হলে সেই একটা জায়গা আছে, হঠাৎ ভিতরে গর্ত হয়ে গেল, গর্ত হয়ে বসে গর্তের মধ্যে ভিতরে ঢুকে আকর্ষণ, হ্যাঁ, ওর প্রতি আকর্ষণ গেলে এটাই মানে ভগবান তার পিছু গেলে লাভটা কি হলো? এটা বলতে বুদ্ধ বলছে আত্মদীপ বিহর, তোমাকে তুমি দেখো কোনো অলৌকিক শক্তির পিঠে দেখো না, তোমার অলৌকিক শক্তি উৎপন্ন হলে এটা কাউকে দেখাবে না, বা কারো দেখি মানে মানুষ তখন প্রলুব্ধ হয়, তোমার কিছু লাভ হবে না, হ্যাঁ, বড় ক্ষতি। যেমন ভগবান বুদ্ধের আপন মামসা ভাই, নাম ছিল দেবদত্ত, নাম শুনেছেন? হ্যাঁ, দেবদত্ত ছোটকালে একটা পাখি মেরেছিল, হাঁস উড়ে যাচ্ছে, মানে সেই উড়ন্ত হাঁসকে মেরেছিল, কিন্তু ওই যে তীরটা লাগার সাথে সাথে ওই হাঁসটা বলছিল, তখন বুদ্ধের নাম ছিল প্রথমে সিদ্ধার্থ কোনো একটা ছোট যুবক তার সামনে পড়ে, তখন ওই দিয়ে একটা তীর কাটাতে তীরটা নিয়ে ওখানে
নানা রকম ওষুধ গাছ গাছাটা দিয়ে লতা ফাটা দিয়ে ওটা রক্তটা বন্ধ করলো এবং এবার তাকে সুস্থ করে দিল। তখন সুস্থ করে দেখে তখন দেবদূত এসে বললে, এই ভাই সিদ্ধার্থ, আমার এইটাতে আমি তোমার ইয়াকে মেরেছি, চিন মেরে আমি মেরেছি, তো এইটাকে তুমি আমাকে দাও। তাহলে পরে উনি বলছে, ভাই দেবদত্ত, তুমি মেরেছো বটে কিন্তু মরেনি, এটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, যারা জীবন প্রেম নেয় তারা কিন্তু তার যা প্রাণ আছে তাকে অপরকে দিয়ে তাকে মেরে খাওয়ার জন্য বা ব্যবহার করার জন্য কোনো অধিকার নেই। কাজে আমার অধিকার, আমি এটা বাঁচিয়ে রেখেছি, আমার অধিকার আছে। তখন এটা রাজার কাছে গেছিল, চোরপন্থীরা রাজার কাছে গিয়েছিল। হ্যাঁ, রাজার কাছে গিয়ে রাজা শুদ্ধোধনের কাছে গিয়ে সাহায্য বললে, আমি কী করবো, এরা আপন পিসুতো ভাই এবং মামতো ভাই, এখন আমাকে তখন মন্ত্রীদের বুঝে ওরা পণ্ডিত মহল, সেই পণ্ডিতের মহল পণ্ডিত মহল গেলে যে মেরেছে মারার জন্য কিন্তু মরেনি, এটা জীবিত আছে, তো যে বাঁচিয়েছে তারই অধিকার। তখন সেই এসে উড়িয়ে দিয়েছিল, উড়িয়ে তখন থেকে সেই শত্রুতা আরম্ভ করেছিল, তখন বলছিল, হে দেবদত্ত বলছিলেন, হে সিদ্ধার্থ, তুমি আমাকে আজকে অপমান করলে, তাতে আমি যদি জন্মান্তর তোমার পিছনে লেগে তোমাকে যদি আমি ক্ষতি করতে না পারি, তাহলে আমার নাম দেবদত্ত না, এভাবে শপথ গ্রহণ করেছিলেন। কিন্তু কিছু করতে পারেননি। উনাকে পরবর্তীকালে শিষ্য বানিয়েছিলেন, উনি অলৌকিক শক্তি পেয়েছিলেন। ওনাকে উদ্ধকে মারার জন্য অজাতশত্রুর হাত নিয়েছে, যিনি এই যে রাজগীরের রাজা, এই যে রাজা বিম্বিসার, রাজা বিম্বিসারের মারা মেরে রাজাকেও করবে, আর ওই বুদ্ধকে মেরে বুদ্ধ হবে দেবদত্ত। তখন অজাতশত্রু তখন অল্প বয়সে তার কাছে অলৌকিক শক্তি, এটা উনি একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন, কিন্তু ওতে বৌদ্ধ ভিক্ষুরে ছিবর, একে বলে ছিবরটা ত্যাগ করে সর্পালঙ্কারে। তাহলে এখানে যেটা প্রশ্নটা সরাসরি আপনাকেও একটু এটাই নিয়ে জিজ্ঞেস করতে চাইবো, কি আপনি কি অলৌকিকতায় বিশ্বাস করেন? না। মানে এই যে আজকে মূর্তি আছে, যদি কেউ বলে কি ছোট ভান্তে আমার যেন অসুখ হয়েছে, তো একটা অলৌকিক কিছু করে দাও, আমি যেন সুস্থ হয়ে যাই, তা আপনি কি বলবেন? না, আমি তো বলবো সেটা আপনারা, সেটা যেটা বুদ্ধের শিক্ষা, যেটা অনেক ঠাকুরের শিক্ষা আছে, পঞ্চশীল পালন করা, হ্যাঁ, আর ধ্যান করা, সাধনা করা, আর প্রজ্ঞা অনুশীলন করা, এটাই হচ্ছে, এটা হচ্ছে কর্ম। বুদ্ধ বলছে কর্ম এবং আলোকিত নয়। বুদ্ধ বলছে প্রথম ওনার উপদেশ কী ছিল, প্রথমে যখন উনি ধ্যান সাধনা করে যে মহাপুরুষ হয়েছিলেন, প্রথম ওনার লক্ষ্য ছিল সব্বা পাপাস্য আকরণং কুশলস্য সম্পদা সচিত্ত পরিয়োদাপানং এতং বুদ্ধান শাসনং। বুদ্ধের উপদেশ ছিল কি, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া। তোমরা কুশল কর্ম, ভালো কর্মের মধ্যে লিপ্ত হলে খারাপ কর্ম উৎপন্ন না করা, ভালো কাজের মধ্যে লিপ্ত না হওয়া। তো এই যে ভালো কাজের মধ্যে লিপ্ত হলে তোমাদের অটোমেটিক তোমাদের জীবন সুখে তোমরা সুখে জীবনযাপন করতে পারবে, শান্তিতে জীবনযাপন করতে পারবে। তোমাদের দুঃখ ফাড়াটা, যেটা পাপ দিয়ে যেটা দুঃখ উৎপন্ন হয়, সেই পাপটা তোমাদের ক্ষয় হবে আস্তে আস্তে। এটাই বুদ্ধ উপদেশ, প্রথম উপদেশ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, অন্য প্রশ্নে চলে আসছি, আমাদের সময় কম আছে। ভারতে বর্তমান রাজনীতি ও সামাজিক অবস্থায় ও বৌদ্ধ গয়া যে ব্রাহ্মণদের দখলে এবং বৌদ্ধ আন্দোলন নিয়ে কি বলবে? বৌদ্ধ গয়ায় একটা আন্দোলন চলছে এবং দেখা যাচ্ছে ব্রাহ্মণবাদে একটা বিস্তার হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় মন্দির তৈরি হচ্ছে, অনেক যাগযজ্ঞ, মানে মনে হচ্ছে আমাদের দেশটা প্রায় মানে হিন্দু ধর্মের দিকে চলে যাচ্ছে, নাকি ভারত নাকি হিন্দু রাষ্ট্র, এরকম একটা প্রশ্ন উঠছে। তো সেই জায়গা থেকে আপনারা বৌদ্ধ ধর্মকে কি চোখে দেখছেন? মানে বৌদ্ধ ধর্মের উপরে নাকি ব্রাহ্মণবাদ চেপে ধরেছে বা আপনাদের চেপে দিচ্ছে, বা এই গয়ায় যেটা আন্দোলন চলছে, বৌদ্ধরা আন্দোলন করছেন, সেটাকে আপনার কোন চোখে দেখছেন? ওই ধর্মার চোখেই এই যে তখন ভগবান বুদ্ধের, এই যে বিহারের মধ্যে শুধু নয়, সারা জম্মুদ্বীপের ভারতবর্ষের মধ্যে উনি 84,000 চোট্ট বা বিহার বানিয়েছিলেন। তো সেই এই বিহার রাজ্যের মধ্যে বেশি, প্রথম বিহার মানে বলতে এটা বিহার থেকে, বুদ্ধ মন্দির থেকে বিহার হয়েছে, এটা ঐতিহাসিক সত্য। সেখানে এই যে বুদ্ধকে আর মন্দির যে বানিয়েছে, তখন থেকে শহর বুদ্ধের সময়কাল পরবর্তীকালে তাহলে ব্রাহ্মণেরা, তখন বৌদ্ধ যখন এই যে
এই যে মুসলমানেরা এবং ব্রাহ্মণেরা বৌদ্ধ ধর্মের বিরুদ্ধাবাদী যখন হয়ে গেছে, আচ্ছা বৌদ্ধকে নিচ্ছিন্ন করে দিয়েছে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্ন আসছি। বৌদ্ধ ধর্ম, এখানে তো সবাই আসেন মন্দিরে, বৌদ্ধ মন্দিরে সবাই আসেন, মহিলা পুরুষ সবারই অধিকার। প্রশ্ন থাকছে বৌদ্ধ মত নারীদের নিয়ে কি চিন্তা করে, মানে বৌদ্ধ মত কি মানে কোন দৃষ্টিকোণে দেখেন নারীদেরকে? শুন, ভগবান বুদ্ধ যখন দিয়েছে বুদ্ধত্ব লাভ করলেন, ওনার বিবাহটা মহাপ্রজাপতি গৌতমী, তাহলে আমি ভিক্ষুণী হব। বুদ্ধ বলছেন দেখুন, এখন মেয়েদের নারীদের ভিক্ষুণী হওয়ার কোনো উপায় নেই, কারণ দেশ নারীদের উপর পুরুষের অত্যাচার বেশি চলে। আমাদের অবস্থায় আমরা পাহাড়ে জঙ্গলে থাকি, মেয়েরা পাহাড়ে জঙ্গলে থাকলেই কিন্তু তাদের নিরাপত্তা চাইবে, নিরাপত্তা নিজে থেকে দেবে। তখন উনি বলছেন আমি কিন্তু আমার তো এখন বুদ্ধ মন্দির নাই, গাছতলায় বাসতলায় গুহায় গব্বরে এগুলো তখন থাকছে, আমার অবস্থায় মেয়েরা তো এটা পারবে না। তখন উনার শিষ্য আনন্দ প্রকারান্তে, উনার আপন পুত্র ভাই আনন্দ শিষ্য প্রধান সেবক আনন্দ বলছে নারীরা নিজের দেখুন নিজের দায়িত্ব নিজেরা নিতে পারলে আপনি বিয়ে করবেন, আর নিজেরা দায়িত্ব নিজেরা কী করে নেবে, তারা কি সব বাড়িঘর মুক্তির পথ বেছে নিতে পারে না, আর তারা পারে সেই প্যারেন্টকে তাদেরকে আপনি করেন, তারা নিজের পথ নিজেরা যায়। তখন বুদ্ধ থাকেন তবু এখানে শেষ ম্যাচ এই যে আনন্দের একান্ত অনুরোধে ঠিক আছে তোমার করো গিয়ে আমার আপত্তি নেই। তখন ওদের বৌদ্ধ সন্ন্যাসী বানিয়েছিল, এখন নাই। তখন পরবর্তীকালে বুদ্ধ যেটা যেখানে দেখো আমার এই প্রচারিত ধর্ম অনেক দিন অসংখ্য বৎসর হতে পড়ছে, কিন্তু এই নারীকে দেওয়ার কারণে সেই ধর্মের মর্যাদা কমে গেছে, আয়ু কমে গেছে, অনেকটা কমেছে। কিন্তু নারীরা কিন্তু ধর্মকে বিশেষভাবে প্রাধান্য দিতে পারে না। কিন্তু নারীরা যা কিছু আছে, হিন্দু বলো বৌদ্ধ বলো মুসলমানে বলো, নারীরা বেশি কিন্তু ধর্ম করে, কিন্তু তার অন্য বেশি করে। তাহলে কি বলছেন? এই জন্য উনি নারী কি কিন্তু করে আলাদা, কিন্তু তাদের থাকতে হবে আলাদাভাবে, যাতে কোনো সন্ন্যাসীদের পুরুষের সাথে থাকলে পুরুষ সন্ন্যাসীদের সাথে থাকতে পারে না। আলাদা বৌদ্ধ দেশের মধ্যে আছে, এখানেও কিনা বাংলাদেশেও কাছে আলাদা, কিন্তু অল্প সংখ্যক, কিন্তু বেশি নয়, অল্প সংখ্যক, কিন্তু ওরা সুনীতির সাথে দুর্নীতি বেশি হয়, তাহলে চেক করতে পারে না, নিজের শরীরকে চেক করতে পারে না, মানে ওই জন্য ওই ভ্রান্ত হওয়াও কঠিন তাদের ক্ষেত্রে। হ্যাঁ, মানে নারীরা ভ্রান্ত হতে পারে না, বাঁধতে হয়, ভিক্ষুণী হয়, ভিক্ষুণী ওখানে হয়। এই যে বলছি তো, মানে মহাপ্রজাপতি গৌতমের বিবাহটাই প্রথম এইটাই বানিয়ে সে করেছিল আর কি, ভিক্ষুণী হয়েছিল। হ্যাঁ, এরপরে আরো ছোট প্রশ্ন চলে আসে, কিছু প্রশ্ন তো বর্তমান পরিস্থিতি নিয়েও হবে। মায়ানমারের শ্রীলঙ্কার যে ঘটনা, মায়ানমার শ্রীলঙ্কায় বৌদ্ধ মৌলবাদীরা, মানে যারা একটু মনে হয় কট্টরবাদী, তারা সংখ্যালঘুদের উপরে গণহত্যা চালিয়েছিলেন, এটা আমরা মিডিয়া খবরও এসেছিল। তো এটাকে কি চোখে দেখবে? না শুনুন, বৌদ্ধ ভিক্ষুরা গণহত্যা চালিয়েছে এই জন্য বৌদ্ধ ভিক্ষুদের আপনার শ্রীলঙ্কার মধ্যে বৌদ্ধ ভিক্ষুদের, কিন্তু বৌদ্ধ ভিক্ষুরাই করেনি, পরবর্তীকালে গৃহীরাই কিছু বানিয়ে আছে, ওটা কানে আছে। পরবর্তীকালে ওইটা প্রভাকরণকে হত্যা করার পর, এই যে যার জন্য আপনারা জানেন রাজীব গান্ধীকে এখানে ভারতের সাহায্য নিয়ে করতে চেয়েছিল, দমন করতে চেয়েছিল। পরবর্তীকালে কিন্তু রাজীব গান্ধী ওইটা দমন করতে পারেনি, পরে ওরাই কিন্তু শেষে যখন গণহত্যা করার পর আস্তে আস্তে কিন্তু প্রভাকরণকে মারার পর তখন থেকে শান্ত হয়ে গেছে। পরবর্তী আরো এখন কোনায় জানে সবাই, এখন আমি তো শ্রীলঙ্কা গেছি, আর হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই এখন একাকার। মুসলমানেরা বুদ্ধ মন্দিরে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের খাবার দিচ্ছে, আমি নিজে দেখেছি, আমার খুব হয়েছে শ্রীলঙ্কার মধ্যে, আমি শ্রীলঙ্কায় গেছি। এখান থেকে মায়ানমারে যে রোহিঙ্গাদের গণহত্যা হলো, এটা নিয়ে বলবেন? হ্যাঁ, মায়ানমারে রোহিঙ্গা
কে মারা হয়েছে, গণহত্যা করা হয়েছে। তো এটা তো শ্রীলঙ্কার একটা প্রশ্ন ছিল, এখানে ছিল প্রশ্নটা হলো মায়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা। এই যে এখানে আমি বলছে বলে নাকি, বৌদ্ধ ধর্মের লোকরাই জড়িয়েছিল। রোহিঙ্গা যে গেছে এগুলি সব চট্টগ্রামের লোক। চট্টগ্রামের লোক ওখানে বাংলাদেশের মধ্যে গিয়ে তখন যেখানে ব্রিটিশ আমলে ওখানে কাজ করতে গেছে কোনো ব্রিটিশ আমলে তখন সব বার্মার সাথে কোনো পাসপোর্ট ভিসা ছিল না, সব দলে দলে ওখানে গিয়ে অনেক জায়গা, বিরাট বিরাট জায়গা আমি দেখেছি, জায়গা বিরাট বিরাট জায়গা পড়ে আছে। তখন ওরা গিয়ে এখানে, কিন্তু ওরা শান্ত ভদ্র বিনয় বলে ওরা কোনো কিছু করেনি। পরবর্তীকালে তখন ওখানে অনেক লোকের রোহিঙ্গা, এবার অনেক হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকের ওখানে ঘর বাড়ি করে পাড়া করে দিয়ে পরবর্তীকালে মুসলমান তখন বৌদ্ধ ধর্মের উপর অত্যাচার করছে। একবার দুইবার তিনবার এরকম কত সহ্য করবে। তখন শেষ দেখছে যে এদেরকে জায়গা দিয়ে খুব খারাপ হয়েছে, তখন এদেরকে ছাড়া, তখন সরকারি উঠে কোনে ছাড়িয়েছে। হ্যাঁ, সব চট্টগ্রামের লোক কিন্তু। এবারে আরো সরাসরি প্রশ্ন আসি, পুজো আর্চা তো চলেই, আপনার কাছে আপনাকেই বলবো প্রশ্নটা, মূর্তি পূজা ও আচার অনুষ্ঠান নিয়ে আপনি কি মত দেবেন? এই যে ঠাকুর আছে, আমরা অনেকে ফুল পুজো নিয়ে আসি, নমনম করি, তো মূর্তি পূজা এই যে চলনটা বা আচার অনুষ্ঠান পালন করতে হবে, সকালে উপোস করতে হবে, অমুক দিন পূর্ণিমা হচ্ছে পুজো করতে হবে, তো এই আচার আচরণ বৌদ্ধ ধর্ম কোন চোখে দেখে? মূর্তি পূজা এবং আমি ধরুন আসলাম, নম করলাম না বা কোনো দাঁড়িয়ে ফুল পুজো দিলাম না, তো বৌদ্ধ ধর্ম যে আপনি যে ধর্মে আছেন, তো মূর্তি পূজা ও আচার অনুষ্ঠান নিয়ে আপনার মত কি? মূর্তি পুজো নয়, আমরা এটা একটা ভাবনা, একটা আমাকে নয়, তোমরা নিজের জ্ঞানী হও। আর যেটা বুদ্ধ যে শিক্ষা অনুশীলন দিয়ে গেছেন, বুদ্ধ প্রথমে বলছেন উত্তিষ্ঠে নাপ্পা মাঝায়া ধম্মাং সুচারিতাঞ্চারে ধম্মাচারে সুখংসেতি আস্মি লোকে পরমেছা। আমরা বুদ্ধকে বন্দনা করি ইতিপিসো ভগবা অরহং সম্মা সম্বুদ্ধ, ইনি যে ভগবান অরহত সম্যক সম্বুদ্ধ, ইনি বিদ্যা আচরণ করেছেন। হ্যাঁ, গুরু ছাড়া উনি নিজের থেকে আয়ত্ত করেছেন। তো এই জন্য আমরা এই যে বুদ্ধ পূজা নয়, আমরা ওনার মতনই, মানে জ্ঞানকে আমরা জ্ঞানী আহরণ করার জন্য, ঠিক আছে, ওনার পদ্ধতির শিক্ষা আমরা পথটাকে অনুসরণ করার জন্য আমরা ওনাকে পূজা করছি না। আমাদের ওনার পূজা হচ্ছে কি দানশীল ভাবনা, এটা হচ্ছে আসল পূজা। বুদ্ধ বলেনি আমাকে পূজা করতে ধূপ দিয়ে কাঠি দিয়ে বুদ্ধকে, হ্যাঁ না, সেটা বুদ্ধ বলেনি। সেটা বুদ্ধ বলছেন কি, বুদ্ধকে প্রশ্ন করেছিলেন আনন্দ, প্রভু এরা চন্দন ফন্দন ফুল দিয়ে যে আপনি কিছু পূজা করছেন, এটা কি এটা কি শ্রেষ্ঠ পূজা? হ্যাঁ, এটা কি শ্রেষ্ঠ পূজা? তখন বুদ্ধ বললেন না হে আনন্দ, এটা আমার শ্রেষ্ঠ পূজা নয়। আমার যে পূজা হচ্ছে কোনটা, যে আমি যে শিক্ষা দিয়ে গেছি, এই যে উপাসক উপাসিকা যারা আসছে, যারা চন্দন ফুল দিয়ে নেয়, এটাকে আমি শ্রেষ্ঠ পূজা বলি না। আমার পূজাটা নয়। আমার যে শিক্ষা অনুশীলন করবে, এরা তো আমার থেকে লক্ষ কোটি আমার থেকে দূরে আছে। হে আনন্দ বলে কোনটা পূজা? যারা আমার যে পদ্ধতি শিক্ষা অনুশীলন করবে, এটাই যে আমার পূজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা আমার থেকে দূরে লক্ষ কোটি দূরে আছে, তারা অনুশীলন করছে। যেমন আমার গুরু ভান্তে বললেন থাইল্যান্ড, বার্মাদেশ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, প্রত্যেক জায়গার মধ্যে, আর ওদের শিক্ষাটাকে নিয়ে বুদ্ধের এখানে ইন্ডিয়ার মধ্যে এসে ওরা কি করেন, নিজের ওখানে কালচারটাকে অনুশীলন করেন, বুদ্ধের আদর্শটাকে ওরা ফলো করেন, ওটাকে মেনটেন করে মেনে চলেন। এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা, এটাই হচ্ছে বুদ্ধের পূজা। ঠিক আছে, এইটা পূজা নয়। মানে এসে আমি এই যে নমো করে না না, এটা পূজা নয়। বা উপোস করলাম, আমি আজকে উপোস করে না এসেছি, না না তো আমি 1 ঘন্টা পুজো করব, না না না, এটা পূজা নয়। বুদ্ধ বলতে আমার শিক্ষাটা অনুশীলন করাই, এটা হচ্ছে পূজা। এবারে ধর্ম নিয়ে প্রশ্ন চলেই আসে, ধর্ম নিয়ে তো সব অনেকে দাবি করে, যারা হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী ধর্ম প্রচার করে, ওরা বলে যে বৌদ্ধ যে ধর্ম সেটা নাকি আমাদের থেকে তৈরি হয়েছে। এটা সব তাহলে আবার একদিন বলে মিথ্যা না, প্রচার। হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে তৈরি হয়েছে, তাহলে কোনটা মানবো আমরা? কি বলছেন? মানে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে তৈরি হলো, সৃষ্টি হলো, না হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম? ধর্ম থেকে কোনো কিছু দেখুন,
বৌদ্ধ ধর্ম কোনো ধর্মের সাথে মিল নেই। যেটা আমি বলছি বুদ্ধং শরণং গচ্ছামি, তার মানে কি আমি জ্ঞানের আশ্রয় গমন করছি। ধর্ম মানে সত্য, সত্য করে দুঃখ সত্য, দুঃখে কারণ সত্য, দুঃখে কারণ নিরসত্য, দুঃখে নিরসের উপর সত্য। যেটা দুঃখ সত্য বলে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এটা কোনো ধর্মের মধ্যে নেই। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, দুঃখকে নিবৃত্তি করার মানে ধর্ম। দুঃখকে নিবৃত্তি করার যে নীতি নিয়ম আছে সেটা হচ্ছে আর্য সেই মার্গ, সম্মা দৃষ্টি, সম্মা সংকল্প, সম্মা বাচা, সম্মা মানে সত্য, সম্যক দৃষ্টি, মিথ্যা দৃষ্টি না। আমি বুদ্ধকে মূর্তি বানিয়ে, বুদ্ধ বলছে যে না আমার মূর্তি বানিয়েছে, বুদ্ধ মূর্তি বানাতে দেননি। পরবর্তীকালে মানুষেরা কিন্তু মানছে না বলে আমরা বুদ্ধকে চিনব কি করে, সেটা ফেলে দিই। কেউ যদি খেতে তাকে দিয়ে দিই বস। যে হিন্দু ধর্মে ধরুন মূর্তি থাকলো, হ্যাঁ। পুজো হবে, প্রসাদ রাখা হবে, হ্যাঁ, তারপর আবার থেকে দেওয়া হবে। কিন্তু একটা লোক থাকে তো, হ্যাঁ, একদম আর কেউ লোভ করবে না। এটা লোক থাকে তো, অলোভ অদেশ অবহ হচ্ছে ধর্ম। যাক, খুব ভালো। তো যুক্তিবাদের চোখে বৌদ্ধ ধর্ম, আজকের আলোচনা এখানে থাকছে। পরবর্তী পর্বে আমরা অনেক কিছু নিয়ে আসব। গৌতম বুদ্ধ একদিনের বিষয় নয়, উনি আসে প্রায় 250 বছর আগে এসছেন, বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন এবং সেখান থেকে আজকে এই যে ভান্তেরা আছেন সে ধর্ম এগিয়ে নিয়ে চলেছেন। এবং ধর্ম নিয়ে আবার অন্য ধর্ম বলে আমরা বড়, উনি বলেন আমরা ছোট, ও ভুল পথ দেখাচ্ছে বলে আমাকে দেখো, বলে আমাকে দেখো। তো ধর্মের ঠোকাঠুকি, মারামারি। তো আমরা যুক্তিবাদীর চোখে সঠিক তথ্য, সঠিক যুক্তি আপনার সামনে তুলে ধরার উদ্দেশ্য রাখছি। আমরা কোনো বিতর্ক তৈরি করতে চাই না। সঠিক ধর্ম জানার জন্য আপনি নিজে পড়াশোনা করুন। এখন পারলেন আমরা যেভাবে আসছি আপনি এখানে আসুন, নিজের জ্ঞান নিজে অর্জন করুন, চোখ কান বন্ধ করে কারো বিশ্বাস করবেন না। গৌতম বুদ্ধ নিজেই বলেছিলেন, কেউ বললো বলে কথায় বিশ্বাস করবেন না, নিজেও কেউ বলেছে বলে সেটা বিশ্বাস করবেন না, নিজে উপলব্ধি করুন, প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। বৌদ্ধ সেই 250 বছর আগে প্রায় জানিয়ে গেছেন। আজকে আমরা অনেক মানুষ দেখি বিনা প্রশ্নে অনেক কিছু মেনে নেয়। কেউ বলছে আমি অলৌকিক ক্ষমতার দাবিদার, চোখ কান বন্ধ করে মেনে, তাকে চ্যালেঞ্জ জানান। কেউ যদি বলে বৌদ্ধ ধর্ম খারাপ, তাকে প্রশ্ন করুন। কেউ যদি ভালো, তাকেও প্রশ্ন করুন। আপনি আজ 2026-এর AI যুগের মানুষ, তা প্রশ্ন করুন। প্রশ্ন করেই আপনি কোন পথে যাবেন সেটা আপনি নিজে ঠিক করবেন। তো আপনারা দেখতে থাকুন ন্যাশনালিস্ট নিউজে যুক্তিবাদের চোখে বৌদ্ধ ধর্ম। সঙ্গে আমি সন্তোষ শর্মা এবং ছোট ভান্তে এবং বড় ভান্তেকে দুজনকে নমস্কার।